নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের রহমতপুর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিন ধরে স্বাভাবিক হলো কাজকর্ম। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দুর্নীতির নথি লোপাটের আশঙ্কায় এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছিল বিজেপি কর্মীরা। সোমবার সকালে বিজেপি মণ্ডল সভাপতি নরোত্তম মণ্ডল নিজে উদ্যোগী হয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেই তালা খুলে দেন। তালা খোলার পর পঞ্চায়েত প্রধান ও কর্মীরা দপ্তরে প্রবেশ করেন এবং অফিসের কাজ শুরু হয়। পঞ্চায়েত সচল হওয়ায় স্বস্তিতে এলাকার সাধারণ মানুষ। কি কারণে তালা খুলে দিল? আপনারা জানেন যে এই রহমতপুর গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত। এখানে রাত 12টার পরেও এর আগে আমরা দেখেছি যে তৃণমূল সরকার থাকাকালীন রাত 12টার পরে অফিস খুলে দুর্নীতির কাজ করা হতো। তো এই সমস্ত বিষয়ে এবং এলাকায় এর বিভিন্ন ইস্যু আছে, আবাস যোজনার ঘর থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে এর আগে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি এই রহমতপুর গ্রাম পঞ্চায়েত এবং এর যে যারা প্রধান উপপ্রধান ছিল তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। তাই এবার পালা বদলের সাথে সাথে ভারতীয় জনতা পার্টি এই অফিসে তালা বন্ধ করে দিয়েছিল আমাদের অতি উৎসাহী কর্মীরা। তো আজকে আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্য সভাপতি এবং জেলা সভাপতি নির্দেশ অনুযায়ী যে আমরা কোনো সরকারি অফিসে হস্তক্ষেপ করব না এবং সঠিকভাবে সরকারি কাজ সরকারি মাধ্যম দিয়ে হবে এবং প্রসিডিউর মেনে হবে, আইনের শাসন ব্যবস্থা চালু হবে। তো তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা তালা খুলে দিলাম এবং অফিসকে চালু করলাম। আগামী দিনে সুষ্ঠুভাবে যাতে মানুষের পরিষেবা দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা